এই ঘটনাটি ঘটেছে কলকাতায় অনেক বছর আগের ঘটনা। রাজু ছিলেন পেশায় একজন ব্যবসায়ী। সে যেই দোকানটিতে ব্যবসা করত সেটি ছিল তার বাবার। তার বাবা হঠাৎ করে মারা গেলে রাজু দোকানে ব্যবসা করা শুরু করে। প্রথম দিকে তার বেচাকেনা ভালোই হচ্ছিল, কারণ তার দোকানটি যেখানে ছিল আশেপাশে আর তার মতো কোনো ভালো দোকান ছিল না। সেই কারণে রাজুর দোকানে ভিড়টা একটু বেশি থাকতো। এইভাবে তার দিনগুলো ভালোই চলতে থাকে এবং আস্তে আস্তে রাজুর দোকানের চারপাশে আরো নতুন নতুন দোকান খুলতে লাগলো এবং আস্তে আস্তে রাজুর দোকানের বেচাকেনা কমে যেতে লাগলো, কারণ আশেপাশের দোকানগুলোতে রাজুর দোকানের তুলনায় ভালো মাল পাওয়া যেত। কখনো কখনো রাজুর দোকান থেকে মানুষ যখন মাল কিনতো তখন খারাপ মাল হওয়ার কারণে মানুষ অনেক বিরক্ত হতো এবং কিছুদিনের মধ্যেই দোকানের বেচাকেনা পুরোপুরি কমে যায়। এ কারণে রাজু বাধ্য হয়ে তার দোকানটা ভাড়া দিয়ে দেয়। এখন রাজু বেকার, কাজের আশায় চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এখানে বলে রাখি, রাজুর বাসা ছিল শিলিগুড়িতে। তো এই মুহূর্তে সে বেকার, তার হাতে কোনো কাজ নেই, দোকান ভাড়া টাকা ছাড়ার কিচ্ছু নেই। এই মুহূর্তে তার কি করণীয় সে বুঝতে না পেরে তার একটি বন্ধুকে ফোন করে। সেই বন্ধুটি থাকে পূর্ব মেদিনীপুরের দিকে। সে পেশায় একজন ডাক্তার। রাজু তার বন্ধুর সঙ্গে কথা বলার পর একটি কাজের খোঁজ পায়। তার কাজ ছিল হাসপাতালে লাশ আনা নেওয়া করা। অনেক এমন লাশ থাকে যারা কখনো কখনো আত্মহত্যা করা, আবার কখনো কখনো খুন হয়ে মারা যায়, আবার সাধারণভাবে অনেক মানুষ মারা যায়। তো তাদের দেহগুলিকে হাসপাতালের মর্গে নিয়ে আসার কাজই ছিল রাজুর। সে দেখলো যে এই কাজে মোটামুটি ভালোই টাকা ইনকাম করা যায়। তো সেই মুহূর্তে আর কোনো দিকে না ভেবে তার বন্ধুর কথা মতো সেই কাজে যোগদান করে এবং তাকে পূর্ব মেদিনীপুরে চলে আসতে হয়। সেখানে সে তার বন্ধুর কোয়ার্টারে থাকা শুরু করলো এবং লাশবাহী গাড়ি করে সে লাশ আনার কাজটি করা শুরু করলো। সে সেখানে অনেক বছর ধরে কর্মরত অবস্থায় ছিল, তবে কখনো তার সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটেনি। তিনি নানান ধরনের লাশ নিয়ে আসতেন, কেউ পানিতে ডুবে মারা গেছে, কেউ বিষ খেয়ে, আরো কত কিছু। এই কাজগুলো করে করে তার মনে একটা সাহসের জন্ম হয়েছিল। তো একদিন রাতের বেলাতে, তখন বাজে ঠিক রাত 10টা, রাজুকে পূর্ব মেদিনীপুরের কোনো একটি গ্রামে যেতে হয় লাশ আনতে। একটা ছোট্ট শিশু মেয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে একটা জঙ্গলের মধ্যে। বাচ্চাটির বয়স খুব জোর 13 কি 14 বছর হবে। তো রাজু রাতের বেলায় লাশটাকে নিয়ে আসতে যায় এবং সেই গ্রামে পৌঁছে লাশটিকে সংগ্রহ করে। লাশটিকে যখন রাজু গাড়িতে তুলতে যায়, সেই মুহূর্তে তার কেমন যেন একটা অনুভূতি হয়। সে হঠাৎ করেই সেই লাশটির দিকে তাকিয়ে মায়া পড়ে যায় এবং আপনা আপনি তার চোখে পানি চলে আসে। তার বুকের ভিতরে কেমন যেন কষ্ট হচ্ছে, মেয়েটি তার আপনও নয়। যাই হোক, রাজু আর বেশি দেরি না করে লাশটিকে গাড়িতে করে আনতে থাকে। তবে গাড়ি চালাতে চালাতে সে শুধু লাশটির কথাই ভাবছে, সেই মেয়েটির মুখটা দেখে। কিন্তু মেয়েটি মারা গেছে ঠিকই, তবে তার চোখ দুটো খোলা ছিল। এই কথা ভাবতে ভাবতেই তিনি গাড়ি চালাচ্ছিলেন। অন্ধকার রাস্তা, দুই দিকে জমি আর মাঝখানে শুধু গাড়ির আলোতে রাস্তাটিকে দেখা যাচ্ছে। এমন সময় রাস্তার সামনে হঠাৎ করে একটি গরু এসে দাঁড়িয়ে পড়ে এবং রাজু আচমকা বুঝতে পারে যে গরুটির সামনে দাঁড়িয়ে এবং ব্রেক কষতে গিয়ে গরুটির ধাক্কা খেয়ে গাড়ির তলায় চলে যায়। অনেকটা পরে গিয়ে গাড়িতে ব্রেক লাগে। রাজু দ্রুত গাড়ির দরজাটি খুলে গাড়ি থেকে নামে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এখানে তো কোনো গরু নেই। তাহলে সে ধাক্কা কাকে মারলো? নাকি তার মনের ভুল? এটা হতে পারে না। একটা জোরে শব্দ হয়েছে, গরুটি ধাক্কা খেয়েছে এবং গাড়ির তলায় গেছে। সেটা রাজু দেখেছে। তাহলে গরুটা গেল কোথায়? রাজুর এবার ভয় হতে লাগলো। সে আর বেশি কথা না ভেবে দ্রুত গাড়িতে ওঠে এবং হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে পৌঁছানোর পর রাজু যখন গাড়ির পেছন থেকে লাশটিকে নামায়, তখন গাড়ির ভেতরের দিকে সে অনেক রক্ত পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। রক্ত কোথায় থেকে এলো? রাজু বেশি না ভেবে লাশটিকে হাসপাতালে নিয়ে যায় এবং সে তার নিজের কোয়ার্টারে চলে আসে। সেই দিন রাতে তার আর কোনো ঘুম হয়নি। এরপর থেকেই শুরু হয় আসল ঘটনা। সেই মেয়েটির চেহারা দেখার পর কেন জানি রাজু কোনোদিনই রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারতো না। যখনই তার অনেক ঘুম আসতো, সে শুয়ে শুয়ে সেই
সেই মেয়েটার কথাই চিন্তা করত, আর তার সারা রাতের ঘুম উড়ে যেত। ঘুমের অভাব দেখা দেওয়ায় তার চেহারায় খারাপ হতে থাকে, শরীর খারাপ থাকতো। একদিন একটা ঘটনা ঘটে যেটা রাজু কখনো ভাবেনি। রাজু দেখে তার কোয়ার্টারের বাইরে থেকে একটি মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে। তখন বাজে রাত 11টা। রাজু কেবল ভাত খেয়ে ঘুমাতে যাবে। রাজু দেখবার জন্য দরজাটি খোলে, তবে বাইরে কাউকে দেখতে পায় না। বাইরে শুধু কুয়াশা দেখতে পায়। এমন সময় সে নিজের দরজা বন্ধ করে পেছনে বিছানার দিকে যখন তাকায়, তার বুকটা ছেদ করে ওঠে। সে নিজের বিছানাতে মেয়েটির লাশটিকে দেখতে পায় এবং দেখতে পায় তার শরীরের কিছু অংশ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। তার দিকে তাকিয়ে আছে মেয়েটি, আর মেয়েটা বলছে, আমাকে ওরা কেন মারলো? লিসনার্স, এখানে বলে রাখি, এখানে মেয়েটিকে বেশ কয়েকজন মিলে খারাপ কাজ করেছিল, এ কারণেই মেয়েটি মারা গিয়েছিল। রাজু সেই মুহূর্তে নিজেকে সামলে দরজাটিকে দ্রুত খোলে এবং সেখান থেকে দৌড় দেন। কোয়ার্টারের সিঁড়ির দিকটা অন্ধকার থাকায় তিনি নামতে গিয়ে পড়ে যান এবং মুখ থুবড়ে পড়ায় তিনি মাথায় আঘাত পান এবং সেখানে অজ্ঞান হয়ে যান। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি নিজের মাথাটিকে ব্যান্ডেজ করা অবস্থায় দেখতে পান এবং নিজের ঘরেই নিজেকে আবিষ্কার করেন। তিনি দেখেন তার পাশের ঘরে থাকা একজন মহিলা তার পাশে বসে আছে। তিনি মহিলাটিকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং কোয়ার্টারের প্রত্যেক লোকজন এই ঘটনার বিষয়ে জানতে পারে। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করেনি। তবে কিছু কিছু লোকেরা বলে যে রাতের বেলা তারাও নাকি একটা কান্নার শব্দ শুনতে পেয়েছে। এরপরে অনেকেই সেই কোয়ার্টার ছেড়ে দেয় এবং এক পর্যায়ে রাজু সেই চাকরিটা ছেড়ে দেয়। সে নিজের বাড়িতে ফিরে যায় এবং সেখানে গিয়ে নিজের দোকানটিকে নতুন করে আবার চালাতে শুরু করে। এখন রাজু চাচার বয়স হয়েছে প্রায় 75 বছরের কাছাকাছি। এরপর থেকে তার সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি। তিনি এখন সুস্থ আছেন। এটাই ছিল ঘটনা। সো লিসেনার্স, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি। সো লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক। সো এই ঘটনাটি লিখেছেন ডাক্তার জাবেদুল হক পাটোয়ারি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। গত 8 বছর ধরে জীবিকার জন্য লাশবাহী অ্যাম্বুলেন্স চালাচ্ছি। অনেক ধরনের ঘটনা ঘটতে দেখেছি, কিন্তু গত 5 মাস আগে যা ঘটেছিল তা এখনো ভুলতে পারছি না। আমি জানি না এটা আমার দোষ ছিল নাকি অন্য কিছু, কিন্তু সেই রাতের স্মৃতি আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। আমার গ্রামের বাড়ির পাশের বাড়ির হালিম চাচাকে আমি ঢাকার এক সরকারি হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য। ক্যান্সারের রোগী ছিলেন। ওনার একটাই ছেলে, থাকে ওমানে। পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই বাড়িতে। সরকারি হাসপাতালে আমার পরিচিত লোক থাকায় হালিম চাচার ছেলের অনুরোধে আমি তাকে ঢাকায় এনে সেই হাসপাতালে ভর্তি করিয়ে দেই এবং প্রতিদিন কাজের ফাঁকে তার দেখাশোনা করি যতটুকু সম্ভব হয়। ডাক্তার বলেছিল তার অবস্থা তেমন ভালো না। সেদিন ছিল একেবারে সাধারণ একটা দিন। সন্ধ্যার দিকে একটা ফোন পেলাম হাসপাতাল থেকে। হালিম চাচা আর নেই। বিস্মিত হইনি, অবস্থা আগে থেকেই ভালো ছিল না তেমন, কিন্তু চোখের কোণে একটু পানি চলে এলো। কারণ যে কয়দিন এখানে ছিল আমি দেখাশোনা করতাম অনেক ভারাক্রান্ত মন নিয়ে তার ছেলেকে আর গ্রামে তার স্ত্রীকে ফোনে জানালাম। ঠিক হলো আমার অ্যাম্বুলেন্সে করে আমি নিয়ে যাব গ্রামে। আমার হেল্পার রাতুলের ছেলে হয়েছে আগের দিন, তাই ও ছিল ছুটিতে। আমাকে লাশ নিয়ে একা যেতে হবে। রাত প্রায় 10টা বাজে যখন আমি রওনা হলাম। লাশটি কফিনে ছিল। যথারীতি পেছনের দিকে অ্যাম্বুলেন্সের লাশ রাখার জায়গায় রেখে দিলাম। রাতুল অনেক সময় না থাকলে আমি একাই যাত্রা করি, এতে কোনো সমস্যা হয় না। তবে সেদিন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কেন যেন মনে হচ্ছিল কেউ আমার পাশেই বসে আছে, কিন্তু পেছনের আয়নায় তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঢাকা থেকে বেরিয়ে গ্রামের পথে ঢুকতেই রাস্তা আরো ফাঁকা হয়ে গেল। অ্যাম্বুলেন্সের হেডলাইট কুয়াশার মধ্যে পথ কেটে এগিয়ে চলছিল। রাস্তায় কোনো মানুষজন নেই, শুধু মাঝে মাঝে শেয়াল ডাকছিল। আমার গ্রামে যাওয়ার রাস্তাই তো এইটা। কত গাড়ি চালিয়ে গিয়েছি, কিন্তু সেদিন আমার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। রাত প্রায় 12টা বাজে। আমি একটা চা স্টলে গাড়ি থামালাম। 1 কাপ চা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। স্টলে কেউ ছিল না, শুধু দোকানদার ঘুমিয়েছিল। হঠাৎ মনে হলো যেন অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা চাপা আওয়াজ এলো, যেন কিছু একটা নড়ছে।
মনে হলো হয়তো কফিনের ভেতর লাশটা সরে গেছে। গাড়িতে উঠে পেছনের দিকে তাকালাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কফিনটা খালি। আমি তো স্পষ্ট দেখেছি হাসপাতালের লোকজন লাশ ভেতরে রেখেছে, তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছিল। তাহলে লাশ গেল কোথায়? মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে চারপাশে খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও লাশের চিহ্ন নেই। গাড়ির দরজা তো লক ছিল, তাহলে কফিনের ভেতরে লাশ উধাও হলো কিভাবে? চায়ের স্টলের দোকানদার হঠাৎ জেগে উঠল। আমি কাপা গলায় তাকে বললাম, ভাই আপনি কিছু দেখেছেন? কি দেখব? অ্যাম্বুলেন্সের ভেতর থেকে লাশ গায়েব হয়ে গেছে। দোকানদার আমার কথা শুনে কিছু বলল না, শুধু চারপাশে তাকিয়ে চোখ বুলালো। কিছুক্ষণ পর বলল, ভাই দোয়া দরুদ পরে আপনি একটু আশেপাশে খোঁজেন। গত সপ্তাহেও একটা লাশের গাড়ির সাথে এমন ঘটেছে। পরে রাস্তার ওই পারের ঝোপঝাড়ের মধ্যে পেয়েছে লাশ। আমি দ্রুত গাড়ির চারপাশে টর্চ লাইট মেরে দেখতে লাগলাম। রাস্তার ধারে ঝোপঝাড়ের দিকে তাকাতেই বুক ধরফর করে উঠল। এক জায়গায় সাদা কাপড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমি কাছে যেতেই দেখলাম সেটি লাশের কাফনের কাপড়, কিন্তু লাশ নেই। গাছের নিচে কাপড় পড়ে আছে। আর আমি ধীরে ধীরে উপরের দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। হালিম চাচার লাশটি গাছের ডালে ঝুলে আছে। কিভাবে সম্ভব? কফিন থেকে বেরিয়ে লাশ গাছের ডালে উঠল কিভাবে? আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এক লাফে পিছিয়ে এলাম। লাশটা এমনভাবে ঝুলছিল যেন কেউ ইচ্ছা করে রেখে গেছে। এত রাতে একা একা দাঁড়িয়ে থাকার সাহস আর পাচ্ছিলাম না। দোকানদারকে ডাকতে গেলাম, কিন্তু সে আমার সাথে আসতে রাজি হলো না। অন্য কারো লাশ হলে আমি লাশ রেখেই পালাতাম, কিন্তু এইটা তো আমার পরিচিত লোক। যা করার আমাকেই করতে হবে। আমি গাড়ি ঝোপঝাড়ের দিকে মুখ করে হেডলাইট জ্বালিয়ে দিলাম। তারপর ধীর পায়ে গাছের দিকে এগোলাম। কি করব বুঝতে পারছিলাম না। লাশটাকে নামাবো না পুলিশ ডাকবো? আমি গাছের নিচে গিয়ে দেখলাম হয়তো আমি হাত বাড়ালেই হালিম চাচার ডান পাটা ধরতে পারবো। আমি লাশের দিকে হাত বাড়াতেই এক অদ্ভুত ঘটনা ঘটলো। হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আর তারপর মুহূর্তেই লাশটা খসে পড়লো। কিন্তু মাটিতে পড়ার বদলে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে গেলাম। দরজা খুলেই দেখি কফিনের ভেতরে লাশ আবার শুয়ে আছে, ঠিক যেমনটা হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম। আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়লাম। এত কিছু দেখার পরও আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত রওনা দিলাম। গাড়ির আয়নায় পেছনে তাকিয়ে দেখি কফিনের ওপর বসে আছে একটা কালো ছায়া মূর্তি। কোনো চোখ মুখ নেই, কিন্তু একটি কালো ছায়া। পেছন ফিরে তাকানোর সাহস আমার হয়নি। কোনো কিছু আর না ভেবে দোয়া দরুদ পড়তে পড়তে আমি গাড়ি চালিয়েছি। আর চালানোর সময় যে 3 বার তাকিয়েছি আয়নায়, সেই 3 বারই আমি ছায়াটা দেখেছি কফিনের উপরে। গ্রামে হালিম চাচার বাড়ি পৌঁছালাম রাত 4টায়। তার বাড়ির সামনে আত্মীয় প্রতিবেশী অনেকেই দাঁড়িয়েছিল। গাড়ি থেকে তাদের দেখে মনে একটা শান্তি অনুভব করলাম। মনে হলো এক যাক ভয় কেটেছে। তারা এসে কফিন নামালো, কফিন খুললো, আর আমি দেখলাম লাশ ঠিকঠাক মতোই আছে, যেমনটি থাকার কথা। আমি কাউকে কিছু বললাম না, হয়তো বললেও কিছু বিশ্বাস করতো না কেউ। লাশ দাফন হলো। আমি ঢাকায় না যেয়ে আমার বাড়িতে চলে এলাম। টানা 10 দিন আর বাড়ি থেকে বের হয়নি। ঘর থেকে অ্যাম্বুলেন্সের দিকে তাকালেই মনে হতো সেই ছায়াটা হয়তো এখনো আমার অ্যাম্বুলেন্সের মধ্যে আছে। ভেবেছিলাম আর এই অ্যাম্বুলেন্সের কাজ করব না, কিন্তু এই কাজে যে টাকা পাই, অন্য কাজ করে আমার পরিবার চালানো কষ্ট হয়ে যাবে। সেই রাতের রহস্য আজও আমার কাছে অমীমাংসিত। হয়তো ক্লান্তি আর দুশ্চিন্তার কারণে আমার মস্তিষ্ক বিভ্রম তৈরি করেছিল, অথবা সত্যি কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, আমি জানি না। তবে এরপর থেকে রাতে একা লাশ বহন করি না। না পারতে পেছনের আয়নায় তাকাই, তাকালেও ভয়ে ভয়ে, কারণ আমি জানি কখনো কখনো কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে সেগুলো ভুলে যাওয়াই ভালো। সো লিসেনার্স, এই ছিল ঘটনা জাবেদুল হক পাটোয়ারি ভাইয়ের। ঘটনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি
ঘটনাটি একটি বেওয়ারিশ লাশকে কেন্দ্র করে, আর এই ঘটনাটি লিখেছেন সৈকত রহমান। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমাদের মসজিদে নতুন একজন ইমাম এসেছে, নাম আবু মুসা। যদিও তিনি বেশি দিন থাকতে পারবেন না বলে ধারণা সকলের, কারণ হচ্ছে বর্তমান সময়ে জুয়ার খেলার অর্থনৈতিক উৎস হিসেবে মসজিদের দান বাক্স, ফ্যান, লাইট চুরি হচ্ছে খুব। আর মসজিদ পাহারাদার দায়িত্ব ইমামের কাঁধে পড়ছে। রাতে তাকে মসজিদে থাকতে হচ্ছে। কোনো এক আকস্মিক কারণে ইমাম বেশি দিন থাকছে না, কোনো কারণ ছাড়া চাকরি ছেড়ে দিচ্ছে। অনেকের ধারণা মসজিদে রাতে জিনদের নামাজ পড়া দেখে ভয়ে হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে। আমি অবশ্য এমন কিছু ভাবছি না। জিন দেখে কেউ কেন চাকরি ছেড়ে দেবে? জিন আছে, তবে তারা দেখা দেয় না। কিন্তু এবারের ঘটনা ভিন্ন। মুসা হুজুর আসার পর থেকে চুরি বন্ধ হয়ে গেছে এবং তিনি 2 মাসের মতো হয়ে গেছে মসজিদে রাতে থাকেন। জিন দেখার মতো কোনো ঘটনা জানাজানি হয়নি। লোকমুখে শোনা কথা, হুজুরের নাকি অনেক সাহস, অনেক মুরব্বী মানুষ তো এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে। কেউ কেউ বলে মুসা হুজুর জিন বশ করতে পারে, জিনদের সাথে কথাও বলতে পারে। এসব কথা গ্রামে রটে গেছে। আমার কৌতূহল জাগলো, যেভাবে হোক হুজুরের সাথে খাতির জমাতেই হবে, ভেতরের খবর জানতে হবে। তার আগে বলে রাখি, আমি এই শুক্রবার, তার পরের শুক্রবার জুমার নামাজ পড়ি। ওয়াক্তের নামাজ পড়া হয় না, পড়তে চাই, এখন না তখন করে পড়া হয় না। এজন্য হুজুর আমাকে চেনে না সেভাবে। তো রমজান মাস আসায় আমি রোজা রাখছি, নামাজে যাওয়া হচ্ছে 5 ওয়াক্ত। বেশিরভাগ সময় মসজিদে কাটানোর ফলে হুজুরের সাথে পরিচয় ভালোই জমে উঠেছে। তার সাথে পরিচয় হওয়ায় বুঝলাম তিনি অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান। জ্ঞানী বলছি কেন সেটার ব্যাখ্যা করছি। আমি তাকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করলাম, হুজুর, আল্লাহ তো আমাদের মানুষদের অলৌকিক কিছু দেখায় না, তাই না? এই যেমন ধরেন, আমরা ছোট থেকে বড় হই, কোনোদিন কি আমরা দেখেছি আমাদের হাত পা হঠাৎ চোখের সামনে 2 ইঞ্চি লম্বা হয়েছে? হয়নি। কিন্তু আবার গাছের পাতা হয়, ফুল হয়, ফল হয়, বড় হয় আমাদের সামনে, কিন্তু হঠাৎ করে বড় হয় না। আবার ধরেন আমাদের কোরআনে কিন্তু লেখা আছে জিন এবং মানুষের বিচার হবে, তার মানে জিন আছে, আমরা দেখতে পাই না তো। কেউ কেউ বলে তারা নাকি ভূত দেখেছে। ভূত বলে কি কিছু আছে? হুজুর আপনি বলেন। আমি মোটামুটি প্রশ্ন করে হুজুরকে জালে ফেলার চেষ্টা করলাম। পুরোপুরি সফল না হলেও কিছুটা সফল হলাম। হুজুর মুস্কি হেসে বললেন, তুমি পড়াশোনা করো কি নিয়ে? আমি কিছুটা অবাক হয়ে মনে মনে বললাম, কিসের মধ্যে কি? পান্তা ভাতের ঘি। তারপর নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম, রাজনীতি নিয়ে পড়ি, অনার্স প্রথম বর্ষে। হুজুর বললেন, তাহলে তোমাকে যুক্তি দিয়ে বোঝাই, আমরা সবাই মানুষ, সবাইকে আল্লাহর ইবাদত করি। আমি বললাম, না, অনেকে আছে নাস্তিক, আবার অনেকে মূর্তি পূজা করে, কেউ খ্রিস্টান, আরো অনেক ধর্ম বেছে নিয়েছে। এই একই মানুষ। হুজুর আশানুরূপ উত্তর পেয়ে আরো বেশি আগ্রহ নিয়ে কথা বলতে লাগলেন, এবার বলো তো, মানুষ কি সবাই ভালো? আমি এবার আরো গুছিয়ে উত্তর দিলাম, না, সবাই ভালো না। ভালো মানুষের সংখ্যা খুবই কম, খারাপ মানুষ বেশি, সুদখোর, ঘুষখোর, ধান্দাবাজ, চোর। মানুষ মানুষের ভালো দেখতে পারে না, সবসময় ক্ষতি করার চেষ্টা করতে থাকে। মসজিদ থেকে পর্যন্ত চুরি করছে, এমন পর্যায়ে চলে গেছে, এমনকি মসজিদের জুতাও চুরি করে। হুজুর বললেন, জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। ভালো জিন আমাদের মতো ইবাদত করে, তাদের সময় রাত 12টা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত তারা মসজিদে এসে নামাজ পড়ে। অনেকে সেটা দেখেছে, শুনে দেখো তুমি। আর খারাপ জিন তারা সুযোগ পেলে মানুষের সামনে দেখা দেয়, বিভিন্ন বেশে ভয় দেখানোর চেষ্টা করে। তাদেরকে আমরা ভূত বলি, পেতনি বলি। এবার কি তুমি তোমার উত্তর পেয়েছো? জি হুজুর, তবে আমার এখনো একটা প্রশ্ন বাকি আছে, না করলে মনের মধ্যে খচখচানিটা থেকে যাবে। তোমার প্রশ্ন কি? আপনি মসজিদে কখনো জিনদের নামাজ পড়া দেখেছেন? প্রায় দেখি, নামাজে দাঁড়ানো অবস্থায়ও দেখেছি। হুজুর, আপনার ভয় করে না? আমি হলে তো ভয়ে মরে যেতাম। আমল করি, সবসময় পাক থাকার চেষ্টা করি। শেষ যখন দেখেছি, দেখা মাত্র চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়েছি। চোখ খুলে দেখি কিছু নেই, ওযু করে আবার ঘুমিয়ে পড়েছি। তারপর থেকে আমি কেমন যেন হুজুরের প্রতি ভক্তি, শ্রদ্ধা এসে গেছে। তিনি যে বুদ্ধিমান এবং জ্ঞানী বুঝতে সময় লাগলো না আমার। এভাবে আরো কিছুদিন গেল, হুজুরের সাথে বেশ খাতির জমিয়ে ফেলেছি। তিনি তার সব কথা আমাকে বলতে পারে, এতটা আশ্বাস আমি তাকে দিতে পারছি। রোজা সেদিন 27টা খতম, তারাবির নামাজ শেষ। হুজুর ছুটিতে বাড়ি যাবে, তার দেশের বাড়ি গোপালগঞ্জ। চলে যাবে আর ঈদের পর আসবে। আমার খারাপ লাগছে, এই কয়দিনে ভালো সম্পর্ক হয়ে গেছে, মনে মনে
খারাপ লাগছে এ কথা সে কথা বলতে বলতে আমি বললাম, হুজুর আপনি তো অনেক সাহসী, আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কোন দিন বলেন তো। এটা বলার পর হুজুর কিছুটা ভরকে গেল, তিনি বলবেন না এমন, আর আমি শুনবো যেভাবেই হোক। তারপর বললেন একটা বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা, বেওয়ারিশ লাশের ঘটনা। শান্তির ধর্ম ইসলামে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু শান্তিপূর্ণ উপায়ে হয়। কোনো শিশু পৃথিবীতে আসলে তার কানে আজানো আকামত দিয়ে শুরু হয় তার নিয়ম শৃঙ্খলার জীবন। আকিকা করে নাম রাখা, সুন্নতে খাতনা 7 বছর থেকে, তার উপর নামাজ ফরজ হয়, 12 বছরের রোজা ফরজ হয়, তার উপর এরপর হজ, জাকাত, আরো অনেক কিছু। মৃত্যুতে সব কিছু শেষ হয় না, মৃত্যুর পরেও কিছু নিয়ম কানুন আছে। মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে খাটিয়ায় রাখা হয়, পাশে থাকে আগরবাতির ঘ্রাণ, গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তির পাশে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তারপর শেষ গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরিয়ে রাখা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা হয় সেটা হলো জানাজা পড়ানো, তারপর দাফন করা হয়। এসবের ব্যতিক্রম করে যদি মানুষকে পশু পাখির মতো গর্ত খুঁড়ে পুঁতে রাখা হয় তবে এর পরিণাম কেমন হয় ভেবে দেখেছো? তুমি কখনো মানুষকে পুঁতে রাখতে দেখেছো? না, দেখিনি আমি হুজুর। হঠাৎ এই কথা বললেন কেন? আমি মানুষ পুঁতে রেখেছিলাম, সেই ঘটনা আজ তোমাকে বলবো। আমি লক্ষ্য করলাম সাহসী হুজুরের চোখে বারবার পলক পড়ছে, বোঝা যাচ্ছে তিনি প্রচণ্ড ভয় পাচ্ছে। সালটা 2012 এর মাঝামাঝি, বর্ষাকাল যাবে যাবে করে যাচ্ছে না, এমন সময়ের ঘটনা। গোপালগঞ্জে নতুন একটা পাবলিক কবরখানা তৈরি করা হয়েছে। আগের গণকবরের জায়গা সংকুলন হওয়ায় নতুনটা তৈরি। কবরস্থানটা শহর থেকে দূরে জনশূন্য স্থানে, সরকারি খাসমহল জায়গার উপর তৈরি, যেখানে কবরস্থানের পাশেই একটা পাঞ্জাখানা মসজিদ তৈরি করা হয়, যেখানে যখন মানুষ থাকে জামায়াতের ব্যবস্থা করা হয়, বাকি সময় হয় না বলতে গেলে। যখন কাউকে দাফন করা হয় তখন নামাজ হয়। আমার বয়স তখন 24 বছর, নতুন বিয়ে করেছি, একটা চাকরির খুবই দরকার, তাই রাজি হয়ে গেলাম। বেতন ঠিক হলো 7,000 টাকা। তখন 7,000 টাকা অনেক টাকা। আমার উপর দায়িত্ব আসলো আজান দেওয়ার, নামাজ পড়ানোর এবং রাতে মসজিদে থেকে কবরস্থানে পাহারা দেওয়া। আমার খাবারের ব্যবস্থা করা 3 কিলোমিটার দূরে এক বড়লোক হাজী সাহেবের বাসায়। সবকিছু ঠিকঠাক চলছিল। মানুষ মৃত্যুর কাফন গোসল করিয়ে জানাজার জন্য এখানে নিয়ে আসতো, আমি জানাজা পড়িয়ে দাফন করতাম। সেদিন ছিল শুক্রবার। সকালে গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা ঘটে, তাতে 18 থেকে 19 বছরের একটা যুবতী মেয়ে মারা যায়। পোস্টমর্টেম করা হয় এবং তার ছবি খবরের কাগজে দেওয়া হয় যদি কোনো পরিচয় পাওয়া যায়, কিন্তু তার লাশ নেওয়ার জন্য কাউকে পাওয়া গেল না। সরকারিভাবে তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের নির্দেশ দেওয়া হলো। রাত 8টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, যা থামার নামই নিচ্ছে না। ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। একটা ঘুম দিয়েছি আমি। কাক ঘুমের ঘরে শুনি মসজিদে কেউ আসে। ইমাম সাহেব কি ভেতরে আছেন? বেশ কয়েকবার ডাকাডাকি করার পর আমি কোনো সাড়া না দিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 12:45 বাজে। উঠে দেখি খাটো করে একজন এসআই, নাম শফিকুল ইসলাম, সাথে একটা কনস্টেবল দাঁড়িয়ে আছে, মাটিতে রাখা একটি পাটি দিয়ে মোড়ানো লাশ। আমি কিছু বুঝে ওঠার আগে শফিকুল ইসলাম বললেন, ইমাম সাহেব বেশি দেরি করা যাবে না, লাশটা দাফন করতে হবে, দুর্গন্ধ আসছে লাশ থেকে। আমি প্রশ্ন করলাম, মেয়েটা কি মুসলিম? শফিকুল ইসলাম জবাব দিলেন, পোশাক দেখে ধারণা করা হয়েছে সে মুসলিম। মসজিদ থেকে খাটিয়া বের করা হলো, লাশটা মাটি থেকে উঠিয়ে রাখা হলো। এবার কবর খোঁড়ার পালা। আমরা যে 3 জন আছি তারা কেউই কবর খুঁড়তে জানি না। মসজিদ থেকে কোদাল আনা হলো এবং কনস্টেবলের কাঁধে পড়লো দায়িত্ব। সে কাজ করছে কিন্তু মুখে বিরক্তি আর রাগ তীব্রভাবে ফুটে উঠেছে। কবর খোঁড়া শেষ। আমি আমার 25 বছর বয়সে এমন কবর দেখিনি। গভীরতা 1 থেকে 1.5 ফুটের মতো। দেখে মনে হচ্ছে গর্ত খুঁড়ে রেখেছে, গরু ছাগল পুঁতে রাখার হবে যাতে গন্ধ না আসে। বিষয়টা মানতে পারছি না। তাদেরও কোনো দোষ নেই, তারা তাদের ডিউটি পালন করছে। তার উপর বৃষ্টি হচ্ছে, গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়েছে। রাত তখন 1:30টার মতো বাজে। কাফনের কাপড় আনাও সম্ভব না, আর সম্ভব হলেও লাভ কি? আমরা 3 জনই পুরুষ মানুষ। কাফন বা গোসল করানো সম্ভব
সম্ভব না, কবরের চালা হিসেবে কিছু জোগাড় করা গেল না। এসব তাড়াহুড়োয় আমি অজু করতেও ভুলে গেছি। তারপর আমি মসজিদের টিউবওয়েল থেকে এক বালতি পানি এনে পাটিতে মোড়ানো লাশের উপর দিয়ে ধুয়ে দিলাম। তারপর লাশ দাফনের পালা। দাফন বললে ভুল হবে, লাশ পুঁতে রাখার পালা। লাশ তথাকথিত কবরে নামানো হলো। এখন দেখা দিল সমস্যা, লাশ ছাড়া কবরের জায়গা ছোট হয়ে গেছে, পা বেঁধে যাচ্ছে। কোনো রকমে রাখা হলো তাকে কবরে। এরপর মাটি চাপা দেওয়া হলো পাটিতে মোড়ানো লাশ। পুলিশ দুজন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারা চলে গেল। আমিও ঘুমাতে গেলাম এবং সাথে সাথে ঘুম চলে এলো। কিছুক্ষণ ঘুমের পর একটা দুঃস্বপ্ন দেখি। মসজিদের বাইরে পাটি দিয়ে মোড়ানো লাশ, কবর খরা। উঠে দেখি রাত 2টার কাছাকাছি। বাইরে এসে দেখি লাশ আগের জায়গায় আছে, কবরটাও ঘুরে রাখা। তখন আমার ভয় চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। আমি লাশটা উঠালাম। লাশের ওজন যেন 10 গুণ বেড়ে গেছে। কষ্ট করে কবরে দিয়ে আবারও দাফন করলাম। ভয়ে আমার শরীর কাঁপছে। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসে না। চোখের সামনে ভাসছে দৃশ্যটা। চোখ বন্ধ করতেই চিকন কণ্ঠে ডাক শুনতে পেলাম, ইমাম সাহেব, আমার কি অপরাধ? আমার কেন জানাজা হলো না? আমি তো আত্মহত্যা করিনি, তবে কেন আমার জানাজা হলো না? তখন আমার মনে হলো সত্যি তো লাশের জানাজা পড়া হয়নি। উঠে দেখি লাশ আবারও আগের জায়গায় আছে। এবার আমার ভয়ে হাত পা কাঁপছে। একটু সাহস নিয়ে অজু করে আসলাম। লাশটা বহন করার শক্তি আমার এখন নেই। কোনো রকমে টানতে টানতে কবরের পাশে নিয়ে গেলাম এবং একা একা জানাজা পড়িয়ে কবর দিয়ে আসলাম। মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হতে থাকলো, যদিও শরীরে তীব্র জ্বর চলে আসছে। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না। কিছুক্ষণ পর ঘুমে চোখ জড়িয়ে আসলো। তখন স্বপ্নে দেখলাম আমি বসে আছি একটা চেয়ারে, সামনে আরেকটি চেয়ার, একটি খুবই সুন্দরী অল্প বয়সী একটা মেয়ে বসানো। মনে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটি হঠাৎ নীরবতা ভেঙে বলে উঠলো, ইমাম সাহেব, চিনছেন আমাকে? আমি উত্তর দেব, কিন্তু কথা ফুটছে না, বোবা হয়ে গেছি। মেয়েটি আমার উত্তরের অপেক্ষা না করে বলল, কিছুক্ষণ আগে যাকে আপনি দাফন করলেন আমি সেই মেয়ে। আপনি আমাকে দেখেনও না, দেখলেও চিনতেন না। আমার মুখ পুরোপুরি থেতলে গিয়েছিল, এমনকি আমার বাবাও চিনতে পারেনি আমাকে। এটা শোনার পর আমার চোখ বড় বড় হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে। আমি চাইলেও কিছু বলতে পারছি না, আবার উঠে আসতেও পারছি না। মনে হচ্ছে আমাকে কেউ বেঁধে রেখেছে, মুখটাও বন্ধ করে রেখেছে। ইমাম সাহেব, আমি কিন্তু বেওয়ারিশ না, আমার আত্মীয় স্বজন সব আছে। মা বাবার একমাত্র সন্তান আমি। পড়াশোনা করতে গ্রাম থেকে শহরে আসছি। রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ একটা বেপরোয়াভাবে আসা ট্রাক আমাকে উড়িয়ে দেয়। আমি তখনও জীবিত ছিলাম, মৃত্যুর কাছাকাছি। কেউ আমাকে বাঁচাতে আসেনি, এমনকি যে ড্রাইভার আমাকে চাপা দিল সেও একটা বার অনুশোচনায় পিছনে ফিরে তাকায়নি। আমি মারা গেলাম। আপনি হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝলাম আমি মারা গেছি সেটা। আমি তখন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাইরে আসতে পারছি। আমি সবার মতো দাঁড়িয়ে আমার নিথর দেহ দেখছি। পুলিশ আসলো, আমার দেহ মর্গে নিয়ে গেল, আমিও সাথে আছি। ছবি উঠালো, কিন্তু তাতেই কোনো লাভ হলো না। মুখ চেনার উপায় নেই। বিভিন্ন পত্রিকায় পাঠানো হলো, যদি কেউ চেনে, অথচ কেউ চিনল না আমাকে। বাসায় গেলাম, তবে আগের মতো সময় লাগলো না। মুহূর্তেই যে কোনো জায়গায় যেতে পারছি। আমার আম্মুর কেমন যেন অস্থিরতা অনুভব করছে, কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে। আমার মনে হলো আম্মুকে জড়িয়ে ধরে কান্না করি, কিন্তু চোখে পানি আসে না, কান্নার শব্দও হয় না। ঠিক তখন একটা কথা প্রবলভাবে মনে হলো, সন্তানের কিছু হলে মা সেটা বুঝতে পারে। আমার মৃতদেহ মর্গে পোস্টমর্টেম করা হবে। আমি সেখানে গেলাম, নিজে দাঁড়িয়ে থেকে নিজের দেহ কাটাছেঁড়া করতে দেখলাম। এর থেকে বাজে অনুভূতি মনে হয় পৃথিবীতে কিছু নেই। এই জন্যই হয়তো আত্মহত্যা মহাপাপ। তখন রাত 10টার মতো বাজে। আমাকে বেওয়ারিশ ঘোষণা করা হলো, অথচ আমার সবাই আছে। আমার দেহ পাঠানো হলো পাবলিক কবরস্থানে। আমিও আপনাদের পাশেই ছিলাম আর ভাবছিলাম, এমন বর্বরতায় আমাকে পুঁতে রাখবেন? তারপর সব কিছু তো আপনি জানেন ইমাম সাহেব। আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে, কিছুই বলতে পারছি না। মেয়েটা চলে যাওয়ার আগে নাম, ঠিকানা, পিতার নাম, বাসা কোথায় সব বলে যায়। আমার ঘুম ভাঙতে দেখি শরীর ঘামে ভেজা, প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। আমি তখনই স্থানীয় থানায় গিয়ে সব ঘটনা খুলে বললাম। মেয়েটার বাসায় খবর পাঠানো হলো এবং লাশ পুনরায় মেয়েটার গ্রামের বাড়ি কবর দেওয়া হলো। আমি পুরো ঘটনা চোখের সামনে দেখছি। এখনো সেই সন্তানহারা মায়ের কান্না চোখে ভাসে আমার। আমি সৈকত এতক্ষণ অবাক হয়ে শুনছি হুজুরের কথা। কখন যে রাত 12টা বেজে গেছে বুঝতে পারিনি। হুজুর বললেন এই ঘটনা পত্রিকাতেও ছাপা হয়েছিল, আমি যত্নে রেখে দিয়েছি। ছুটি শেষে আসার সময় নিয়ে আসব, সবাইকে শোনাবো পরে। আমি বললাম আচ্ছা। হুজুর একটু দায়িত্ববোধ থেকে আমাকে
আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। তারপর হুজুর ছুটি শেষে আর আসেনি। লোকমুখে শোনা তিনি সে রাতে এমন কিছু দেখেছিলেন যাতে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল। আমার ধারণা সেই বেওয়ারিশ মেয়েটাকে হয়তো আবারও দেখেছিলেন। প্রকৃতিতে এমন কিছু ঘটে যার রহস্য আমরা কেউ ব্যাখ্যা দিতে পারি না। এই ঘটনা হয়তো সেগুলোর মধ্যেই পড়ে। সো লিসেনার্স, আমি আবারও বলছি, এই ঘটনা যিনি লিখেছেন তার নাম সৈকত রহমান। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করেছি। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি লিখেছেন তানিম সুলতানা। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আমি সুইটি, আমার মা বাবা কেউ নেই। আমার জন্মের কিছুদিন আগে আমার বাবা না ফেরার দেশে চলে গেছেন। আমার জন্মের দিনই আমার মা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমি আমার নানা ভাই আর নানির বাসায় থাকতাম। তারাই আমার দেখাশোনা ও লালন পালন করেছেন। আমার বয়স যখন 4 বছর তখন আমাকে আমার এক দূর সম্পর্কের খালামণি দত্তক নেন। তখন আমার খালামণির বিয়ে হয়নি। খালামণি বিয়ের জন্য অনেক চেষ্টা করেছিলেন, অনেক প্রস্তাব আসতো ঠিকই, কিন্তু বিয়ে হতো না। আবার বিয়ে ঠিক হলেও কোনো না কোনোভাবে ভেঙে যেত। শেষ পর্যন্ত খালামণিও তার পরিবারের সদস্যরা জানতে পারলেন যে খালামণির বিয়ে বন্ধ করে রাখা হচ্ছে। শুধু তাই নয়, তার কোনোদিন যাতে বাচ্চা না হয়, আর বাচ্চা হলেও যাতে মৃত সন্তান হয়, এমন জটিল কালো জাদু করা হয়েছে। এই জঘন্য কাজটি করেছিল খালামণির সবচেয়ে কাছের ব্যক্তি, তার বান্ধবী ও বান্ধবীর মা। সেই বান্ধবী ছিল খালামণির আপন ফুফাতো বোন, আর তার মা ছিলেন খালামণির ফুপু। খালামণি আর তারা একসঙ্গে বড় হয়েছিলেন, একসঙ্গে পড়াশোনা করেছিলেন। তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদও ছিল না। তবু খালামণির এত কাছের মানুষ এমন নীচ কাজ করেছিল। এসব জানার পর খালামণি ভেঙে পড়লেন। দিন দিন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। খালামণির এই অবস্থা দেখে তার পরিবারের সদস্যরা আর সহ্য করতে পারলেন না। তারা খালামণির জন্য একটি বাচ্চা দত্তক নিলেন। সেই বাচ্চা ছিলাম আমি। আমাকে পেয়ে খালামণি তার সমস্ত দুঃখ বেদনা ভুলে গেলেন। আমাকে নিয়ে তিনি নতুন জীবন শুরু করলেন। আমাকে পাওয়ার পর খালামণি আবার নতুন করে বাঁচতে শিখলেন। দীর্ঘ 9 মাস পর আমার খালামণি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ তার কথা বলা বন্ধ হয়ে গেল। দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেন না। তার এক প্রকার প্যারালাইসিস হয়ে গিয়েছিল। খালামণিকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 15 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাননি। শেষ পর্যন্ত ডাক্তাররা বললেন খালামণিকে বাসায় নিয়ে যান, এখান থেকে আর কোনো লাভ হবে না, আপনারা বরং অন্য কোনো ব্যবস্থা করুন। তাই খালামণিকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় এসে খালামণির অবস্থা আরও খারাপ হতে লাগলো, কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছিল না। খালামণির মেজো ভাই, মানে আমার মেজো মামা, একজন বড় আলেমের খোঁজ পেলেন। এরপর আলেম হুজুরকে বাসায় নিয়ে আসা হলো। তাকে খালামণির সমস্ত কথা জানানো হলো। আলেম হুজুর দোয়া দরুদ পরে খালামণিকে ঝাড়ফুঁক করলেন। এর জন্য তিনি 2-3 দিন সময় নিয়েছিলেন। পরে আলেম হুজুর খালামণির হাজিরা দেখে বললেন খালামণির ওপর নিকৃষ্টভাবে অন্য সম্প্রদায়ের মানুষ দিয়ে মরণবান করা হয়েছে। খালামণির নখ, চুল, পিরিয়ডের রক্ত, প্যাড আর আরবি হরফ উল্টো করে তাবিজ, এই সব কিছু একটা আম গাছের নিচে পুঁতে রাখা হয়েছে, আর একটা নদী আর সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়েছে। এই জঘন্য কাজটি করেছে খালামণির আপন ফুপু আর ফুফাতো বোন। এবার তাদের সঙ্গে ছিল খালামণির দাদি, মেজো চাচা, চাচি এবং খালামণির আপন চাচাতো বোনও। আলেম হুজুর বলেছিলেন বড্ড দেরি হয়ে গেছে, আর কিছুই করা যাবে না। ঠিক এর 3 দিন পর আমার খালামণি না ফেরার দেশে চলে গেলেন। খালামণি মারা যাওয়ার পর আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। তখন থেকে আমি প্রায় চুপচাপ থাকতাম, আনমনে নীরবে এক জায়গায় বসে থাকতাম। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম একটা লোক, বয়স 19 কিংবা 20 হবে, আমার মতো সেই জায়গায় সামান্য দূরে গিয়ে বসে কাঁদত। সে প্রায় সেখানে গিয়ে কাঁদত। একদিন এমনও হয়েছিল রাত 2টো বাজে, তখনও সে অনেকক্ষণ ধরে কাঁদছিল। তারপর তার ভাই তাকে খুঁজতে খুঁজতে এসে তাকে বাসায় নিয়ে যায়। বেশ কিছুদিন পর তার ভাই আমাকে দত্তক নিতে চাইল। প্রথমে আমার খালামণির বাড়ির কেউ আমাকে দত্তক দেওয়ার জন্য রাজি ছিল না, কিন্তু তার ভাইয়ের মায়াবী চেহারা আর স্বভাব দেখে আমার নানু আমাকে দত্তক দেওয়ার জন্য রাজি হয়ে যান। তবে দত্তক দেওয়ার জন্য কয়েকটি শর্তও দিয়েছিলেন। প্রতি 3 মাস পর পর আমাকে নানুর বাসায় কয়েকদিনের জন্য রেখে আসতে হবে, এবং খালামণির প্রতিটি মৃত্যুবার্ষিকীতে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সব শর্ত মেনে তার ভাই আমাকে দত্তক নিয়ে নেয়। আমাকে তার বাসায় নিয়ে আসা হয়। পরে সে তার ভাইকে বলল, আজ থেকে এই বাচ্চাটা তোর মেয়ে, তুই এই বাচ্চাকে লালন পালন করবি, এর সব দায়িত্ব তোর। এরপর সে আমাকে সুন্দরভাবে নিজের মেয়ে হিসেবে মেনে নেয় এবং আমাকে নিয়ে নতুন করে বাঁচতে শেখে। আমি তাকে সবসময় চাচা বলে ডাকতাম, কখনো বাবা ডাকিনি। তবুও আমার
সমস্ত দায়িত্ব সে সুন্দরভাবে পালন করত। আমার বয়স যখন 9 বছর তখন আমি তার আম্মু মানে আমার দাদির সঙ্গে একবার তার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমরা দাদির শেষ বোনের রুমে বসেছিলাম। রুমে আমি ছিলাম, সঙ্গে আরও কয়েকজন মানুষ ছিল। আমি সেখানে ঘুমিয়ে পড়েছিলাম। আমার দাদিরা সবাই অন্য রুমে গিয়ে কথা বলছিলেন। ঘুম থেকে উঠে দেখি হঠাৎ তার শেষ বোন বলছে তার নাকি টাকা হারিয়ে গেছে। এরপর সবার সামনে বলতে লাগলো হয়তো ভুলবশত আমি টাকাটা নিয়েছি। আমি বারবার বলেছি আমি টাকা নেইনি। পরে আমরা সবাই বাসায় চলে আসি। সন্ধ্যার সময় সে আমার দাদিকে ফোন করে বলল তার টাকা নাকি পাওয়া গেছে। তারপর আমাকে বেশ কয়েকবার সরি বলেছিল। এরপর সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু ওই মহিলার একটা খারাপ স্বভাব ছিল, পুরনো আমলের কথা নিয়ে সবার সঙ্গে ঝগড়া করা এবং তার কথার মাধ্যমে সবার মধ্যে ভেজাল তৈরি করা। আমার বয়স যখন 13 বছর তখন সে দীর্ঘদিন ধরে আমাকে সবার নামে আজে বাজে কথা বলে সবার মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল। তার এই আজে বাজে কথা শুনে আমি রেগে নানুর বাসায় চলে গিয়েছিলাম। পরে দীর্ঘ 7-8 মাস আমি নানুর বাসায় ছিলাম। হঠাৎ একদিন আমি নানুকে সব কথা খুলে বলি, এটাও বলি আমি আর কখনো ওই চাচাদের বাসায় যাব না, প্রয়োজনে না খেয়ে থাকবো। বেশ কিছুদিন পর ওই চাচা আমার নানুকে ফোন করে বলেন আমাকে তার বাসায় নিয়ে আসতে। নানু বললেন আমাকে আর দেবেন না। আমার বলা সব কথা তাকে খুলে বললেন। তখন সে, তার ভাই, মা বাবা সবাই আমার ভুল ভাঙাতে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আমি আসার বেশ কিছুদিন পর আমার ছোট চাচা আবার অসুস্থ হয়ে পড়েন। তার মুখ থেকে প্রায় রক্ত পড়তো আর সে এক প্রকার ঘোরের মধ্যে থাকতেন। ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাননি। পরে তাদের পরিচিত একজন আলেমকে সব জানানো হয়। আলেম হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বললেন তাকে কুফরি কালাম চালানো হচ্ছে। আর এই জঘন্য কাজটা করছে তার বড় খালার ছোট ছেলের বউ। আসলে তাদের প্রায় তার বড় খালার ছোট ছেলের বউ কুফরি কালাম চালাতো। শুধু তাদের নয়, সব আত্মীয়ের উপরই সে এটা করতো। কুফরি কালাম চালিয়ে সে তার বড় খালার বউ হয়ে এসেছিল। কেউই তাকে বউ হিসেবে মেনে নেয়নি। শুধু তার ছোট ছেলের দিকে তাকিয়ে সবাই সব কিছু সহ্য করছিল। আমার বয়স যখন 17 তখন আমিও অসুস্থ হয়ে পড়ি। আমি অকারণে কাঁদতাম, এক প্রকার ঘোরের মধ্যে থাকতাম, কারো সঙ্গে কথা বলতাম না, ঠিকমতো ইবাদত করতে পারতাম না, খাওয়া দাওয়াও করতে পারতাম না। আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারেনি। পরে নিকটস্থ একজন আলেমকে আমার সব কিছু জানানো হয়। আলেম হুজুর অনেক পরীক্ষা নিরীক্ষা করে বললেন আমাকেও কুফরি কালাম চালানো হচ্ছে, আর কে করছে সেটাও তিনি বলে দিয়েছেন। এরপর থেকে আমি প্রায় অসুস্থ থাকতাম, এক প্রকার ঘোরের মধ্যে থাকতাম। আমাকে এবং আমার ছোট চাচাকে বারবার কুফরি কালাম চালানো হচ্ছিল। ছোট চাচাকে কুফরি কালাম চালানোর একটাই কারণ, তার কাছে তার ছোট বোনের বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু চাচা বেকার অবস্থায় বিয়ে করতে চাননি, তাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সেই রাগে জিদে আমার ছোট চাচাকে কুফরি কালাম চালানো হতো, আর আমাকে চালানো হতো যাতে আমি তাদের জীবন থেকে সরে যাই। পরে আমার মেজো চাচা আমাকে ফিনল্যান্ডে নিয়ে যান। সেখানে আমি আবার নতুন করে জীবন শুরু করি। এখন আমি বেশ ভালো আছি, কিন্তু ওইসব মানুষকে আমি অনেক ঘৃণা করি। সো লিসেনার্স, এই ছিল ঘটনা। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিসেনার্স, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর। আপনাদের এতটুকু ভালোবাসাই আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন।